আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসেন মেজবা। ল্যান্ডিং পেজ ডিজাইন A to Z সিরিজের ৩য় পর্বে আপনাকে স্বাগতম। আজকে মেইনলি আমরা ল্যান্ডিং পেজের ডিজাইন সম্পর্কে একটু ধারণা লাভ করার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে নিই, আমরা ১ম পর্বেই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে একটি প্রশ্ন ছিল, একটি ভালো ল্যান্ডিং পেজের প্রধান উপাদানগুলো কি, কি? তো এখানে প্রধান উপাদান বলতে আমরা যেটা বুঝি, একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য আমাদের প্রয়োজন হবে একটা আকর্ষণীয় হেডলাইন, সাব হেডলাইন এবং উচ্চমানের ভিজুয়াল বলতে এখানে আমরা ইমেজ বা ভিডিও ইউজ করব এবং সুস্পষ্ট কল টু অ্যাকশন বাটন। তো আমরা মেইনলি কয়েকটা জিনিস মোটামুটি আমরা দেখলাম। তো আমরা চেষ্টা করব এই অনুযায়ী অনুপাতে একটা ডিজাইন করার চেষ্টা করব। ইতিমধ্যে যারা আসলে বেসিক ওয়ার্ডপ্রেস জানেন এবং বেশ কিছু ডিজাইন নিয়ে আপনারা কাজও করেছেন যারা, তারা আশা করি এই ল্যান্ডিং পেজ ডিজাইনগুলা আপনি খুব সহজেই করতে পারবেন। তো চলুন তারপরও আমি ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আমার মনে হয়। এই কারণে আসলে ল্যান্ডিং পেজের ডিজাইনটা একটু আলোচনা করে দিব। তো চলুন ফার্স্টে আমরা একটু ওয়েবসাইটটা দেখে নিই। আমাদের যে ওয়েবসাইটটা আছে একদম পেজটার যে বেসিক যে লেআউটটা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের এই লেআউটটা প্রয়োজনে আমরা ল্যান্ডিং পেজের জন্য একটা আলাদা লেআউট তৈরি করব। সো এখন ফার্স্টে আমরা যেটা করব, আমরা চলে যাব সরাসরি কার্টফ্লোসে থেকে চলে যাব ফানেলসে। ইতিমধ্যেই কিন্তু আমরা প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করে নিয়েছি। তো এখন ফানেলস থেকে আপনি ল্যান্ডিং পেজের শুরুতেই চলে আসবেন ফানেলসে। আদার্স যেটা আছে যেমন স্টোর চেকআউট বা অটোমেশনস, অ্যাড-অনস এগুলোতে এই মুহূর্তে আসলে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যখন ল্যান্ডিং পেজ স্টার্ট করবেন, আপনার স্টার্টিং করতে হবে ফানেল থেকে। আর এবং ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আপনার সেল বা রেভিনিউ কতটুকু কি জেনারেট হচ্ছে এইখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে আপনি প্রত্যেকটা জিনিসের ডাটা দেখতে পারবেন এবং এই অনুসারে আপনি নিজে আপনার ল্যান্ডিং পেজটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু অ্যাডভান্স জিনিস নিয়ে আমরা হয়তোবা আস্তে, আস্তে কথা বলব। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে ফানেলসে। ফানেলসে আসার পর একটা ফানেল ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট ফানেল ক্লিক করছি। এখানে চাইলে আপনারা অনেকেই আছেন যারা মেইনলি এখানে অনলাইন মার্কেটিং ইবুক এটা ইউজ করেন, অথবা এই যে এইটা আছে এটা ইউজ করে থাকেন ডিজিটাল মার্কেটিং এর গাইডের বা হচ্ছে কি স্কুলে এটাও ইউজ করেন। এগুলো সবগুলোই ফ্রি টেমপ্লেট। বাট আমি মেইনলি স্ক্র্যাচ থেকেই দেখানোর চেষ্টা করব। একটা জিনিস স্ক্র্যাচ থেকে আপনি যখন দেখবেন তখন আশা করি এইসব টেমপ্লেট দিয়ে আপনি আরো দ্রুত কাজ করতে পারবেন। তো এখানে স্ক্র্যাচ থেকে করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লেখা আছে যে ফানেল নেম। তো ফানেলের নাম কি দিব? আমরা একটা দিয়ে যে ডেমো ল্যান্ডিং পেজ। জাস্ট ফানেলের নাম হিসেবে আমি দিয়ে দিলাম ডেমো ল্যান্ডিং পেজ। এরপর ডিজাইন ইওর ফানেল এখানে জাস্ট ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট হয়েছে এবং রিডাইরেক্ট হচ্ছে অটোমেটিক্যালি। তো একটু অপেক্ষা করবেন এখানে। ওকে, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে গেছে। এখন আমাদের ল্যান্ডিং পেজের জন্য কি, কি পেজ প্রয়োজন হয় আরেকটু বলে নিতে চাই। এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। আপনার যদি অন্যান্য কান্ট্রিতে দেখা যায় যে তারা সেলস ল্যান্ডিং পেজ একটা তৈরি করছে, চেকআউট পেজ আলাদা তৈরি করছে এবং থ্যাংক ইউ পেজ তৈরি করছে। তার মানে এটা ৩ টা স্টেপে কাজ করবে। কিন্তু আমরা সাধারণত যেটা করি হয় একটা পেজে করি, আদারস ২ টা পেজে করি। কিরকম? আ একটা পেজ হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার ডিজাইন থাকবে, নিচের দিকে হচ্ছে চেকআউট অপশনটা থাকবে এবং যখন পারচেজ কমপ্লিট হবে তখন তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, অথবা হচ্ছে রিডাইরেক্ট করে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে হোম পেজ হয়ে যাবে। যদি আপনার শুধুমাত্র রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে যেতে হয় তাহলে আপনার একটা মাত্র পেজ হলেই হচ্ছে। আর যদি আপনাকে থ্যাংক ইউ পেজ আলাদা করে আপনাকে আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজের জন্য আরেকটা স্টেপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ফানেলটি তৈরি করলাম এই ফানেলে অটোমেটিক্যালি আমাদের কার্টফ্লো থেকে ৩ টা পেজ দিয়ে দিয়েছে বা ৩ টা স্টেপ আমাদেরকে এখানে দিয়েছে। তবে আমরা এখানে যেটা করব, আমাদের যে ল্যান্ডিং পেজটা তৈরি করব সেখানে সেলস ল্যান্ডিং যে অপশনটি রয়েছে এই অপশনটি আমাদের প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র চেকআউট এবং থ্যাংক ইউ এই ২ টা অপশন রাখবো। তো সেক্ষেত্রে আমরা এটাকে রাইট সাইডে 3 ডটে ক্লিক করে আপনি জাস্ট ডিলিট করে দিবেন। তো এখান থেকে ডিলিট, ওকে, আমরা ডিলিট করে দিলাম। যদিও এটা ট্রাশে থাকবে, এটা পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো আমরা আপাতত এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন চলে আসছি আমরা চেকআউটে। চেকআউটে যাওয়ার আগে চেকআউটের ভিতরে হচ্ছে ডিজাইন করবেন এবং থ্যাংক ইউ পেজের ভিতরে ডিজাইন করবেন। মানে ২ টার ভিতরে আপনাকে ডিজাইন করতে হবে। এইবার একটু ক্লিয়ার করি। আমরা ফার্স্ট একটা ফানেলস এর নাম দিলাম ডেমো ল্যান্ডিং পেজ নাম দিয়ে এবং এটা পাবলিশ করা রয়েছে। এছাড়াও আমরা এরপরে ২ টা স্টেপ তৈরি করলাম ফানেলের স্টেপ। একটা হচ্ছে চেকআউট এবং হচ্ছে থ্যাংক ইউ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু রিডাইরেক্ট করছি ফানেলসে, তাহলে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মাত্র ল্যান্ডিং পেজ তৈরি করছি বা একটা মাত্র ফানেল তৈরি করেছি, সেটার নাম দিয়েছি ডেমো ল্যান্ডিং পেজ। আপনি চাইলে এখানে আরো ফানেল তৈরি করতে পারেন। এই যে এখানে ক্রিয়েট নিউ ফানেল ক্লিক করলে আপনি অন্য আরেকটা প্রোডাক্টের জন্য আপনি ফানেল তৈরি করতে পারেন। একসাথে আপনার ১০০ টা যদি প্রয়োজন হবে আপনি ১০০ টা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে যেটা করলাম, তার মানে একটা ল্যান্ডিং পেজের আমরা একটা নাম দিলাম এবং সেই ল্যান্ডিং পেজের ভিতরে আমাদের ২ টা স্টেপ রয়েছে, একটা হচ্ছে চেকআউট এবং হচ্ছে একটা থ্যাংক ইউ। তো আমরা এখন যেটা করব, দেখতে পাচ্ছেন এখানে একটা এরর শো করছে, সেটা হচ্ছে নো প্রোডাক্ট অ্যাসাইনড। অর্থাৎ এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই। কারণ যদি আমরা সেল করতে চাই অবশ্যই আমাদের কোনো না কোনো প্রোডাক্ট প্রয়োজন হবে।
তো এই কারণে আমরা যেটা করব একটা প্রোডাক্ট এড করে নিব। প্রোডাক্ট এড করার জন্য চলে যাব প্রোডাক্ট সেকশনে। এরপরে হচ্ছে আমি এড নিউ প্রোডাক্টস এ ক্লিক করছি। এটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাবে ওপেন করে নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে একটা নাম দিব। সেটা হচ্ছে ধরেন আমরা ডেমো নাম দিচ্ছি। এখন আপনি প্রোডাক্টের নাম দেওয়ার পরে আপনি এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রাইস, ইটিসি যা প্রয়োজন হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পল একটা প্রোডাক্ট তৈরি করব। দেখতে পাচ্ছেন আমরা সিম্পল প্রোডাক্ট তৈরি করছি। এখানে কিন্তু প্রোডাক্টের ভ্যারিয়েশন ৪ টা রয়েছে। আমরা ৪ টা ভাবে আমরা প্রোডাক্ট গুলাকে সেট করতে পারি। তো যাদের আসলে অনেকগুলা ভ্যারিয়েন্ট থাকে প্রোডাক্টের, অর্থাৎ আপনার যদি 2 কেজি, 5 কেজি, 6 কেজি এরকম কোনো ভ্যারিয়েশন থাকে প্রোডাক্টের, সেক্ষেত্রে আপনি ভ্যারিয়েবল প্রোডাক্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনাকে অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করতে হবে। তো এগুলো যদি আপনি জেনে না থাকেন তাহলে আপনি কিভাবে জানবেন? আমার যে পূর্বের সিরিজটি রয়েছে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস লার্নিং, সেখান থেকে আপনি চাইলে শিখে নিতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে সিম্পল একটা প্রোডাক্ট তৈরি করব। এখানে সিম্পল প্রোডাক্টে আমি ক্লিক করছি এবং প্রোডাক্টের রেগুলার প্রাইস দিয়ে দিচ্ছি। রেগুলার প্রাইস সাপোজ ৳১,০০০ এবং আমি সেল প্রাইস অর্থাৎ ডিসকাউন্টে আমি দিয়ে দিচ্ছি ৳৫৯০। ঠিক আছে? আমার ইচ্ছামতো একটা প্রাইস দিয়ে দিলাম। ওকে। এর পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের ইমেজটা সেট করে দেওয়া যায়। আমরা চেষ্টা করি দেখি কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, এখানে তেমন কোনো ইমেজ নেই। আমি আপাতত কোনো ইমেজ দিচ্ছি না। আমি জাস্ট এখান থেকে এই ইমেজটাই সেট করে দিচ্ছি। একটা ফাঁকা একটা ইমেজ। তো এই তো আরকি। এরপরে আদার্স যে কাজগুলা আশা করি আপনারা যারা ইতিমধ্যেই ই-কমার্স বা উ-কমার্স নিয়ে কাজ করেছেন, তারা এই বিষয়গুলো জানেন। তো আমি এজন্য আসলে প্রোডাক্টের ব্যাপারে খুব বেশি একটা কিছু দেখাচ্ছি না। আমরা মেইনলি ল্যান্ডিং পেজে ফোকাস করব। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। চলে আসবো ল্যান্ডিং পেজে। এইখানে আসার পরে আমরা এখন যে চেক আউট অপশন আছে, চেক আউট অপশনে আমরা প্রোডাক্টটাকে অ্যাসাইন করে দেব। এইজন্য আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে। তো সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টস অপশন রয়েছে এবং প্রোডাক্টস অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ প্রোডাক্ট। তো আমি জাস্ট এখানে ডেমো লিখে যদি সার্চ করি, এই যে প্রোডাক্টটা এখানে চলে আসছে। আমি প্রোডাক্টটাকে এখানে সিলেক্ট করে দিলাম এবং প্রোডাক্টের প্রাইসটাও আপনি দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট অ্যাড যে অপশনটি রয়েছে, এই প্লাস আইকনে অ্যাড অপশনে ক্লিক করলে প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড করে দেওয়ার পর এটাকে সেভ সেটিংস করতে হবে। ওকে, সেভ সেটিংস করলে এখান থেকে এররটা থাকবে না। দেখুন এররটা চলে গেছে। অর্থাৎ আমাদের প্রোডাক্টটা এখন অ্যাসাইন করা হয়েছে। তবে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা যদি ভ্যারিয়েশন তৈরি করি সেক্ষেত্রে হয়তো বা ২ টা বা ৩ টা ভ্যারিয়েশন থাকে, অথবা আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে একটা প্রোডাক্ট এড করতে হয়। তো এই তো মোটামুটি প্রোডাক্টের ব্যাপারটা গেল। এরপরে আমরা যদিও সেটিংস নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমি আজকের এই টিউটোরিয়ালে ল্যান্ডিং পেজের ডিজাইন নিয়ে আমরা মূলত আলোচনা করি। তো এটাকে আপাতত আমরা ক্রস করে দিচ্ছি। আমরা জাস্ট একটা প্রোডাক্ট এড করে নিলাম। এই পর্যন্তই। সেটিংস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব। তো এখন আমরা এটাকে ডিজাইন করার জন্য যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেন আইকন রয়েছে। এই যে এখানে প্রথমে রয়েছে ভিউ আইকন, ভিউ স্টেপ, এরপর রয়েছে একটা এডিট স্টেপ বা পেন আইকন। এখানে জাস্ট যদি আমরা একটা নিউ ট্যাবে ওপেন করে ফেলি এটাকে, তাহলে আমরা এখানে এখন এডিট করতে পারবো। এটা এলিমেন্টরের মাধ্যমে আমরা এডিট করব। এবং আশা করি আপনার এলিমেন্টরের যে বেসিক জিনিসগুলা, এই জিনিসগুলো আপনারা সম্পর্কে জানেন। বেসিক যে উইজেট গুলা রয়েছে, এই উইজেট গুলা সম্পর্কে আশা করি আপনারা জানেন। কারণ যারা আসলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কাজ করেছেন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছেন, তারা আশা করি টুকটাক জানেন। তারপর আমি চেষ্টা করব যেটা নিয়ে আমরা কাজ করব সেটা একটু বিস্তারিত বলার জন্য। ভিডিওগুলো যদি একটু বড় হয় আপনারা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন, কারণ আমি একদম বেসিক থেকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো ক্রস করে দিচ্ছি, এটার প্রয়োজন নাই। এই যে জিনিসটা আছে এটাকে আমরা ওকে করে দিলাম। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নেভিগেশন। তো নেভিগেটর, এই নেভিগেটরটার অনেক কাজ আছে। এই তো এখন মোটামুটি আমাদের এখানে সবকিছু সেটআপ ঠিকঠাক আছে। এখন আমরা যেখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা যেখানে ফ্লেক্স বক্স বা গ্রিড নিতে পারি, তো সাধারণত আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব। তো ফ্লেক্স বক্সে ক্লিক করার পর এখন আমি যদি ফার্স্টের দিকে কেমন ডিজাইন হবে, এই ডিজাইনগুলা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে আমি ফার্স্টে আমরা কিছু ডিজাইন নিয়ে আগে দেখি, আগে ডিজাইন দেখার চেষ্টা করি। আজকে ডিজাইন নিয়ে আলোচনা করার জন্য আমি বেসিক একটা ডিজাইন দেখাচ্ছি। আমরা আস্তে, আস্তে হয়তো অ্যাডভান্স জিনিস দেখার চেষ্টা করব এবং অ্যাডভান্স ডিজাইন সম্পর্কেও জানবো। এছাড়াও প্রয়োজন পড়লে আমার কোনো ক্লায়েন্টের আমি ডিজাইন সেটাও দেখাবো, যাদের সাথে আমি কাজ করেছি। একটু একটা আমি ডিজাইন হয়তোবা আপনাদেরকে দেখাবো। তো বর্তমানে আপনার নেক্সট ডিজিটাল যেটা আমাদের প্রিমিয়াম যে প্লাগইন গুলা এবং থিম গুলা রয়েছে সেগুলোর জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি। এই ভিডিওতে আমি আসলে ওগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমরা মেইনলি ডিজাইনের দিকে ফোকাস করি। তো ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা হেডার পার্ট যেটা রয়েছে, ল্যান্ডিং পেজে কিন্তু সাধারণত হেডিং গুলা কিন্তু এইভাবে আলাদা করে ওয়েবসাইটের মতো হেডার তৈরি হয় না। তো আমি যদি এখানে আরেকটু আলোচনা করি আগে, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু এই যে সেটিংস আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এই চেকআউট নামটা রয়েছে, যদিও আমরা পরবর্তীতে নামটা চেঞ্জ করব। এই চেকআউটের এখানে পোস্ট যে গিয়ার আইকনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে দেখবেন যে পেজ লেআউট।
তো এখানকার যে পেজ লেআউটটা, এই পেজ লেআউটটা কি দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ডিফল্ট, কাট ফ্লোজ বক্স এবং হচ্ছে টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স। তো আমরা এখানে সবসময় সিলেক্ট করব টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স। এই জিনিসটা কিন্তু অনেকেই দেখায় না বা আসলে অনেকে বুঝতে পারে না, অনেকে দেখা যায় যে কাট ফ্লোজ দিয়ে দেন বা হচ্ছে ডিফল্ট দিয়ে দেন। এইগুলা দিলে কিন্তু প্রবলেম তৈরি হবে, অর্থাৎ হচ্ছে আপনার হেডার ফুটারটা চলে আসবে, ঠিক আছে, হেডার ফুটারটা চলে আসবে। আর বক্স দিলে হচ্ছে বক্স সাইজিং হয়ে যাবে, এটা দেখতে একদমই ভালো দেখায় না, খুবই বাজে দেখায়। তো আমরা সবসময় সিলেক্ট করে রাখবো টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স, যদিও ডিফল্ট ভাবে এটাই সিলেক্ট করা থাকে, তারপর অনেক সময় দেখা যায় যে আপনার কোনো কারণে আপনার এই ত্রুটিটা হতে পারে। তো এই ত্রুটি যাতে না হয় বা আসলে হয়ে গেলেও আপনি কিভাবে সলভ করবেন এই জিনিসটা এখানে দেখিয়ে দিলাম। এখন আমরা ডিজাইন নিয়ে যেটা বলছিলাম, আমরা এখানে ফার্স্ট অফ অল একটা ডিজাইন তৈরি করছি। এখানে বেসিক একটা ডিজাইন করা হয়েছিল। এখানে ফার্স্টে টাইম যে উইজেটটা রয়েছে, টাইম উইজেটটা সেট করা হয়েছে। এরপরে এখানে একটা হুক করার মতো একটা টেক্সট দেওয়া হয়েছে। পরের দিকে এখানে বলা হচ্ছে যে অর্ডার করতে চাই। অর্ডার করতে চাইলে দেখুন অটোমেটিক্যালি এই যে অর্ডার, যে ফর্ম অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, এই সেকশনে ডিরেক্ট নিয়ে আসি। আমরা এটা কিভাবে হয় এটাও আমরা দেখার চেষ্টা করব। এবং এখানে আমরা মেইনলি যে কয়েকটা জিনিস আমরা এখানে আলোচনা করেছিলাম। দেখুন যেখানে উচ্চমানের ভিজুয়ালাইজ বা ইমেজ বা ভিডিও ইউজ করা, প্লাস হচ্ছে কি স্পষ্ট কল টু অ্যাকশন বাটন ইউজ করা। এখানে আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব এখানে সুন্দর একটা কল টু অ্যাকশন ব্যবহার করা। আ তো সবসময় আসলে অনেক বেশি কল টু অ্যাকশন ব্যবহার করতে হবে এরকম না। সুস্পষ্ট আপনারা কি করাইতে চাচ্ছেন সেই জিনিসটা জাস্ট উল্লেখ করবেন সুন্দরভাবে। তো আসলে কান্ট্রি ওয়াইজ যেই জিনিসগুলা বেশি প্রেফারেবল, যে জিনিসগুলো মানুষ দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে গেছে সেই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আমি দিয়েছি অর্ডার করতে চাই। সো আপনি এই নিচেও আছে অর্ডার করতে চাই, ক্লিক দিলে সেম এই জায়গাটাতে অর্থাৎ আপনার অর্ডার বিলিং ডিটেইলস সেকশনটাতে নিয়ে আসবে। এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ইমেইল এই ৩ টা জিনিস ফিল আপ করার পরে জাস্ট এখানে পেমেন্ট করে জাস্ট সাবমিট করলে কিন্তু এটা অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে এবং হচ্ছে ডাউনলোড করতে পারবে। এরকম একটা অপশন তৈরি করা হয়েছে। যদিও এটা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, বাট ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আপনারা যে কাজটা করেন যে ক্যাশ অন ডেলিভারিতে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে সে ক্যাশ অন ডেলিভারি দিবে। তো ক্যাশ অন ডেলিভারি নিলে সেম প্রসেসে জাস্ট হচ্ছে কি এখানে কোনো পেমেন্টের কোনো অপশন থাকবে না। সরাসরি জাস্ট আপনার ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা, এই অপশনটা এনেবল করে দিতে হবে। ভেরি সিম্পল। আ তো এখন আমরা এই ডিজাইন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ডিজাইন সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। সো যদি বসে, বসে আসলে ডিজাইন করে দেখাই তাহলে আমার মনে হয় অনেক বেশি সময় প্রয়োজন হবে। আসলে এজন্য ডিজাইনের জন্য কিন্তু আমি গত সিরিজে বেশ কিছু আলোচনা করেছি ডিজাইন নিয়ে। পরবর্তীতে হয়তোবা আমি ডিজাইন নিয়ে আরো বিস্তর আলোচনা করার চেষ্টা করব। বাট ডিজাইন সম্পর্কে আপনার একটা মোটামুটি নলেজ থাকা উচিত, যেটা আসলে বর্তমানে বাংলাদেশ মার্কেট অনুযায়ী আপনি যদি বাংলাদেশী ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে বাংলাদেশী ক্লায়েন্টদের বা আসলে বাংলাদেশের কাস্টমার যারা রয়েছে তাদের ভিজুয়ালাইজেশন কেমন বা তারা কি ধরনের জিনিস পছন্দ করে বা কেমন দেখতে পছন্দ করে এই জিনিসগুলো আসলে উল্লেখ করবেন। প্লাস হচ্ছে গিয়ে দেখেন কিছু সাধারণ প্রশ্নের একটা সেকশন রয়েছে এখানে। আ কিছু প্রশ্ন উল্লেখ করে দিবেন। তারপরে আপনার থাকতে পারে কোনো টেস্টিমোনিয়াল থাকতে পারে, যেগুলো আমি এখানে উল্লেখ করেছি। সেই টেস্টিমোনিয়াল গুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন। ট্রাস্ট এলিমেন্ট হিসেবে আপনি টেস্টিমোনিয়াল বা রিভিউ বা সার্টিফিকেট এগুলো আপনি উল্লেখ করতে পারেন। এবং হচ্ছে শর্ট এবং কনভার্সন ফোকাস কনটেন্ট। এই কনটেন্ট গুলা কোথায় হবে? এই কনটেন্ট গুলা মেইনলি সাপোজ এই যে যেরকম এখানে কিছু কনটেন্ট উল্লেখ করা হয়েছে। যেমন এখানে একটা এটাকে হাইলাইট করা হয়েছে এই কথাটাকে। তো এরকম কোনো কথা, এরকম কোনো সাবটাইটেল দিবেন বা কোনো টাইটেল দিবেন সুন্দর করে, যখন হুক করতে পারবেন বা হুক করার মতো আপনার কাছে মনে হবে তখন তার নিচে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন। যাতে এটা পড়ার পরে সে ডাউনলোড করতে আগ্রহী হয়। তো বেশ কিছু জিনিস নিয়ে আমরা মোটামুটি আজকে আলোচনা করলাম। এই তো এর অতিরিক্ত হয়তোবা আলোচনা আরো আমরা করব। তবে আজকে এ পর্যন্তই রাখছি এবং এই সিরিজে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।